হ্যালো, নমস্কার। আমি চিন্ময় দাস বলতেছিলাম। সরি, চিন্ময় কৃষ্ণ দাস বলতেছিলাম। কে বলছেন? হ্যালো, হ্যালো। হ্যালো, আমি শেখ হাসিনা বলতেছি। তুমি যা করতেছো ভালো করতেছো। আমি তোমার কাজে খুব খুশি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোমাকে একটা পজিশন দেওয়া হবে। সেই পজিশনে তুমি কাজ করবা। যা করতেছো চালিয়ে যাও। ম্যাডাম, গ্রেপ্তার হইছি, চালিয়ে যাব কেমনে? আরে, চালাতে গিয়েই তো ধরাটা খাইলাম। মানুষকে অন্ধবিশ্বাসের ফাঁদে ফেলে রাষ্ট্রকে বিনাশ করতে চাইছিলাম। এখন ধরা খেয়ে পিছনে রাজহাঁসের ডিম খাচ্ছি। ভালো নাই ম্যাডাম। তুমি যা করতেছো ঠিক করতেছো। আমি তোমার কাজে মহা খুশি। আমি তোমার কাজে খুবই খুশি। তুমি দরকার পড়লে হিন্দুদের দ্বারা একবারে লেলিয়ে দিয়ে বাংলাদেশের মধ্যে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করো। আমি খুশি আছি। খুশি থাকলে হবে না ম্যাডাম, আমার পিছনে তো বাস যাচ্ছে চলে। আর কতক্ষণ আমি সহ্য করব? একই তো মধ্যবয়স্ক লোক আমি, তার উপর আবার এত টর্চার ভালো লাগে? এই জন্য বলি কি, এগুলা বাদ দেই। এই পরিকল্পনা কাজ হবে না। আরে তুমি যা করতেছো সমস্যা নাই। আমি যখন ক্ষমতায় যাব, আমি তো বাইরের দেশ থেকে পাওয়ার নিয়ে যাব বাংলাদেশের মধ্যে, বুঝছো? বাংলাদেশের মধ্যে গেলে সবার আগে তোমাকে বের করব, তারপর অন্যদের বের করে দেশ শাসন করব। ম্যাডাম, জেল থেকে বের হইতে পারি কিনা না পারি আল্লাহ জানে ভালো। সরি, ভগবানে জানে ভালো। মুখ থেকে কি বের হয়ে আসে না আসে ঠিক নাই। মাথা মেন্টাল হয়ে গেছে। এখন জেলখানার মধ্যে আছি, ভালো ভালো ট্রিটমেন্টও খাচ্ছি। আহা চিন্ময় দাস, তুমি টেনশন করো না। আমি তো যাব। দেশের মধ্যে ঢুকলে সমস্যা নেই, সব প্যারা খতম হয়ে যাবে। আমরা কিভাবে দেশ শাসন করব সেটার পরিকল্পনা করা হয়ে গেছে। শুধু দেশের মধ্যে ঢুকলেই শাসন শুরু হয়ে যাবে। ম্যাডাম, ভালো করে ভেবেচিন্তে কাজ করিয়েন। বাংলাদেশের মানুষ এখন কিচ্ছুতে ভয় পায় না, বুঝছেন? আমার বিষয়ে ইয়ে করতে গিয়ে ওই যে উকিল উকিল আইনজীবী মারা গেল, বুঝছেন? বড় বড় জিনিস দাঁড় হয়ে গেছে। দূর, ওগুলা তোমাকে ভাবা লাগবে না। ওগুলা তোমাকে ভাবা লাগবে না, বুঝছো? তুমি জেলের মধ্যে খালি টর্চারটুকু একটু সহ্য করে বেঁচে থাকো। সমস্যা নাই। তারপর দেখতেছি আমি কি করা যায়। ঠিক আছে? তুমি এগুলা নিয়ে টেনশন করো না। তুমি তোমার মতো চালিয়ে যাও। ভাবছিলাম বাংলাদেশের মধ্যে এরকম একটা কাহিনী ঘটিয়ে একে মুসলমানদের ডাবিয়ে আমরা হিন্দুরা দেশ শাসন করব। কিন্তু এখন দেখি মহাবিপদে আমরাই আছি। কি যে হবে জানি না। আমি তো জেলের মধ্যে বাস খাচ্ছি। তুমি খালি লেলিয়ে দাও তাদেরকে। তাদেরকে লেলিয়ে দাও যারা তোমাকে ভগবান পূজা করে। বোঝো নাই ব্যাপারটা? তোমাকে যারা তোমাকে যে ভালোবাসে, তোমাকে যারা মানে, তাদেরকে একটু লেলিয়ে দাও যাতে তারা ওই আন্দোলন আন্দোলন একটু করে। বুঝছো তো নাকি? সেটারে তো সুযোগ পাচ্ছি না। আমি তো ভেতরের মধ্যে বন্দি। এখন কি করব? মাথা তো আমার পুরা নষ্ট হয়ে যাচ্ছে। ম্যাডাম, কিছু একটা করেন। আপনারা দেশে ক্ষমতায় ছিলেন, কি না করেছি। আপনারা সুযোগ দিয়েছিলেন, এখন আর পাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ফোনটা রেখে দাও। বুঝছো? ফোনটা রেখে দাও। আমি পরে দেখতেছি। ঠিক আছে? বড় বড় জায়গায় হাত আছে তো, তাদেরকে একটু ইনফর্ম করে দেখি কোনো কাজ হয় কিনা। তা রাইখা দাও। আবার এই ফোন রেকর্ড আবার ছাড়ি দিও না নেটে। জেলখানা থেকে ফোন রিসিভ করেছি। এখন এই কল রেকর্ড আবার না ছেড়ে উপায় আছে? তারাই তো ছেড়ে দেবে। তা যাই হোক, ছেড়ে দিলে দেবে। আমাদের কর্মস্থল এবং লক্ষ্য থেকে দূরে যাওয়া যাবে না। আমরা হাসিল করেই ছাড়বো। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।